চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় অধিকাংশ মাঠেই চলছে এখন আলু বীজ রোপণের ব্যস্ততা। সকাল থেকেই মাঠে নামছেন কৃষকরা। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ আবার বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা বলছেন, গেল বছর জেলায় আলু আবাদ হয়েছিল ৮,২০০ হেক্টর জমিতে। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,২০০ হেক্টর। ইতিমধ্যে ৫,৫০০ হেক্টর জমিতে আলুর বীজ রোপণ সম্পন্ন হয়েছে। জেলায় সবচেয়ে বেশি আলু আবাদ হয় মতলব দক্ষিণ উপজেলায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে কচুয়া উপজেলা এবং তৃতীয় অবস্থানে চাঁদপুর সদর উপজেলা। এই তিন উপজেলাতেই প্রায় ৫,০০০ হেক্টর জমিতে আলু আবাদ হয়। মাটি উপযোগী হওয়ায় এসব এলাকার কৃষকরা আলু চাষে আগ্রহী। আবহাওয়া অনুকূলে থাকলে এবার লাভবান হওয়ার আশা কৃষকদের। আবার লাগাইলাম ৪-৫ কানে আবারও লাগাইলাম, যদি এবার আমরা ন্যায্য দাম পাই তাহলে আমরা ভবিষ্যতে করব। সারের দাম যা শুরু হয়েছে, সার সরকারি রেট একটা, আমরা কিনতে গেলে ভাই আর একটা। এবার যদি আমরা মূল্য ঠিক মতো না পাই তাহলে আমরা এইরকম কত আর মারি খামো, কত আর আমরা লোকসান দেবো, আর করুম না হইলে। আর শীত পড়লে ফসল ভালো হইব, সবকিছু ভালো হইব, কুয়াশা হলে ক্ষতি হইব, আর বৃষ্টি যে না হয় স্যার, বৃষ্টি হইলেও মনে করেন আমরা মার খেয়ে যাবো। জেলায় এবার ১২টি কোল্ড স্টোরে এখনো পুরনো আলু মজুদ রয়েছে, যার কারণে এবার আলু আবাদ ১,০০০ হেক্টর কমানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আগে যে কৃষক ১০ হেক্টর জমিতে ১০ একর বা ১০ বিঘা জমিতে আলু আবাদ করছে, এবার ৫ বিঘা ৩ বিঘাতে আলু আবাদ করতেছে। কৃষকেরও একটা চিন্তা ভাবনা আছে, আমি বেশি উৎপাদন করে লস খাওয়ার চেয়ে তার আমি পরিমাণ মতো উৎপাদন করবো যেন আমার কিছুটা হলেও লাভ থাকে। ঘন কুয়াশা ও অকাল বৃষ্টি না হলে আলুর বাম্পার ফলনে আশাবাদী চাঁদপুরের কৃষকরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।